আসসালামু আলাইকুম। শীতকাল মানেই পিকনিক, তাই আজ আমরা সবাই মিলে পিকনিক করব। তাই প্রথমে আমরা একটা বাইরে চুলো বসিয়ে নিয়েছি, আর আমরা সব ডিম রান্না করব। তাই ডিমটা সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আমরা প্রায় 15-16 জন মানুষ আছি। ডিমটা রান্না করব। আর দেখেন বড় একটা হাঁড়িতে আমরা মাটির চুলায় রান্না করব, তাই আগে থেকে মাটি টাটি দিয়ে রেখে দিয়েছি। আর এটা প্রায় 3টার মতো মুরগি আছে। সব কিছু কেটে আমরা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটাই ভেজে নিব, আর এটা দিয়ে চিকেন বিরিয়ানি হবে আর ডিম হবে। আস্তে আস্তে সবাই সাথে থাকলে আপনারা দেখতে পাবেন আমাদের পিকনিকের আজ ভিডিওটা। তাই মনে করলাম পিকনিক করছি, তাই ছোট্ট করে একটা ব্লগ তৈরি করে নিই। সবাই সাথে থাকেন, দেখতে পাবেন আস্তে আস্তে। এদিকে তারা ডিমগুলো বেছে ফেলছে এক এক করে, সবাই একটু কাজ করছে। পিকনিকের অনেকটা কার্যক্রম হয়ে শুরু হয়ে গেছে। আর এখন আমরা মুরগির মাংসটা ভেজে নিব, কেননা অনেকটা মুরগির মাংস। এখন আমি কড়াইটা সুন্দর করে গরম করে নিচ্ছি। আর মাটির চুলায় রান্না করাই মজাই আলাদা। এই পিকনিকটা আমাদের শীতের এই প্রথম পিকনিক। আমরা সারা শীতে আমরা অনেক পিকনিক করি, আর এটা আমাদের প্রথম পিকনিক শুরু হলো। আর আমাদের একটা বাৎসরিক একটা পিকনিক হয় জানুয়ারি মাসের 17 তারিখে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পিকনিকে সবাই মিলে কেউ হাতে হাতে কাজ করে। পিকনিকে কেউ ডিম ভাজছে, কেউ হাঁড়িতে কাদা মাখাচ্ছে, কেউ রান্না করছে। দেখেন আমার রান্নার দায়িত্ব চলেছে, তাই এক এক করে রান্না করতে ভালোই হলো, কেননা শীতকাল মানে গরমের তাপ ভালো লাগে। আর রাতের বেলা পিকনিক করার আনন্দই আলাদা। আমাদের রান্নার অনেকগুলো মাংস, তো আমাদের ভাজতে ভাজতে অনেক সময় লাগলো। আর পিকনিক মানে সবাই একটু হাতে হাতে কাজ করে, আর মহিলাদেরও একটু বেশি কাজ করা লাগে। আমার বড় বোনের বড় ছেলে, ও একটু কাজ করছে। আর এদিকে আমাদের মাংসটা প্রায় ভাজা শেষে এসেছে, ওইটাই শেষ। আমাদের পিকনিক মানে অনেক রাত, আর রাতের সময় পিকনিক করা অনেক মজা লাগে। এটা আমাদের ফার্স্ট পিকনিক শীতের। আমাদের এই মাংসটা কষানোর পর আমাদের বিরিয়ানিটা রান্না শুরু হয়ে যাবে। আমাদের সব কিছু রেডি আছে এখানে। আমাদের মাংসটা রান্না শেষ হলে, ভাজা শেষ হলে আমরা অন্যগুলো আস্তে আস্তে চলে যাব। ছেলেরা সব বড় হয়ে গেছে, সবাই খুব বাইরে যাচ্ছে। আমরা তো পিকনিকে রান্না বান্না করছি। মুরগির মাংসটা সব ভেজে তুলে নিচ্ছি। আর এখন এই তেলে আলুগুলো ভেজে নিব। বিরিয়ানি মানেই আলু, না হলেই ভালো লাগে না। তো আলুগুলো একটু ভেজে নিব, হালকা একটু লবণ দিব। পিকনিক মানে মজার রেসিপি করা হয়। আজ ফার্স্ট আমরা পিকনিকে বিরিয়ানি খাওয়া হচ্ছে, আর ডিম, দই আছে, সালাদ আছে। আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। সবাই গুছায় দিচ্ছে আমাকে, আমি রান্না করছি। একটা করছে, একটা করছে। পিকনিক মানেই তো সবাই হাতে হাতে করা। আর ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কত আমরা চড়ুই ভাতি খেলেছি। মাংসটা রান্না করার জন্য সব মশলাগুলো কষিয়ে নিচ্ছে। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, তারপরে জিরে রসুন বাটা আছে, আর ঝালের গুঁড়া আছে, আর তেজপাতা দিয়েছি। তেল দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সব মশলাগুলো সুন্দর করে কষাই নিচ্ছি। মশলা যত কষানো হবে, রান্নাটা খেতে তত মজা হবে। এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এর ভিতরে। ভাতেও কিছু দিব, আর এই মাংসের ভিতরে কিছু দিলাম একটা প্যাকেট। সুন্দর করে মশলাটা কষানোর পরে মাংস দিয়ে দেবো। এক এক করে সব মশলাগুলো দিয়ে মাংসগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাংসগুলো, অনেকগুলো মাংস, 3টা মুরগির মাংস। এখানে আমাদের সদস্য 15 জনের মতো। মুরগি 3টা। সুন্দর করে মাংসটা এবার কষাই নিব। আর এখানে টক দইটা দিয়ে দিলাম। এখন টক দইটা দিয়ে দিলাম। এখানে প্রায় 250 গ্রামের মতো টক দই আছে।
250 গ্রামের মতো, 250 গ্রামই টক দই আছে। শীতকালের পিকনিক মানে অনেক মজা। সবাই তো সোয়েটার পরে আছে, হুডি পরে আছে, চাদর পরে আছে। আমি রান্না করছি, কিন্তু আমার চুলার গরমে আমার আর শীতের কোনো পোশাক পাওয়া লাগছে না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম পিকনিক কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন সেভাবে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ। আমিও সবার পাশে আছি। এখনও যারা আমার পেজটি ফলো দিয়ে রাখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার জায়গা, তাই আমরা সবাই সবারকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আমাদের বিরিয়ানির চালটা ভাজা হচ্ছে, বড় একটা হাঁড়িতে দেখতে পাচ্ছেন। সুন্দর করে যতটা সুন্দর করে চালটা ভাজা হবে ততটা পাত্র ঝরঝরি হবে। এর ভিতরে এখন লবণ দিয়ে দেবো, তো আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দেবো। চালটা সুন্দর করে ভেজে নিব। একটু আদা বাটা দিলাম, এখানে একটু রসুন বাটা দিলাম, একটু লবণ দিলাম, ভেজে নিচ্ছি সুন্দর করে দিয়ে দিলাম। আর আমাদের অনেকটা চাল বুঝে শুনে পানি দিতে হবে। পরিশ্রম করলেই সুন্দর একটা এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এখানে একটু কেওড়া পানি দিয়ে দিলাম। আর পরে ঘিটা দিয়ে নামিয়ে নেব। এই ঘিটা দিয়ে দেব। গাওয়া ঘি। ঘি দিলে খেতে খেতে মজা লাগে। ঘিটা দিয়ে একটু নাড়ে না, আর দেওয়া লাগবে না। সব জায়গায় একটু সরাইটা রাখলে ঘি দিলে এমনি একটা অন্যরকম ঘ্রাণ চলে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের রান্নাটা যেন মজা হয়, সবাই খেয়ে যেন প্রশংসা করে। মাশাআল্লাহ, রান্না ভালোই হবে আশা করি। ভালোবেসে কারোর জন্য কোনো কিছু করলে সেটা ভালো হয়। আর আমাদের পিকনিকে সবাই খুব মজা করে খাবে ইনশাল্লাহ। ঢেকে দিব, ভাবে থাক। এদের বসতে দিব, আর পরে আমরা বসবো মেয়েরা। তাই ওদের 7 জনের আগে ভাত গুছিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাত হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, নিজে রান্না বলে বলছে না। ওইটা সরাই দাও তো, সরাই নিয়ে আসো। খুব সুন্দর হয়েছে রান্নাটা। এখন অনেক রাত হয়ে গেছে, সবাই খাওয়ার জন্য সবাই আমরাও সবাই ক্ষুধার্ত, সবাই খাবো ইনশাল্লাহ। মুরগি ট্যাং ম্যাং খাই। আপনারা একদম ডাক দোকানে আপনি রান দিছেন? হ্যাঁ, ভালো হয়নি, ভিডিও করতে তো ভালো হয়নি। তো কি রান দিছেন? এই কেন ভালো হয়নি? রিভিউ দাও। ভালো হয়েছে কিনা? বাবুচি ভালো হয়নি? আলহামদুলিল্লাহ। ও ভালো হয়েছে আব্বু? তুমি বলো। আচ্ছা, এইবার আলো দিয়ে হয়ে গেল। এবার আব্বু তুই বল। আব্বু আব্বু ভালো ভালো। আচ্ছা, এবার আমার তরফ থেকে বাড়ির ছেলে, আমি হচ্ছি কাজের ছেলে। যদি ভিডিওর পরে যদি 100 টাকা দেন তাহলে ভালো ভালো।